লক্ষ্মীপুর বিএনপি প্রভাবিত এলাকা। এই এলাকাটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। দলটি 2001 ও 2008 সালের নির্বাচনে জেলার 4টি আসনেই জিতেছিল। 2014 সালে বিএনপি সহ বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করে। একতরফা ওই নির্বাচনে সব আসনে আওয়ামী লীগের দখলে চলে যায়। তবে আবারও জেলার সবকটি আসনে এবার বিএনপি নির্বাচনে জয়লাভ করল। বেসরকারি ফল অনুযায়ী লক্ষ্মীপুর 1 আসনে শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর 2 আসনে আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর 3 আসনে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি ও লক্ষ্মীপুর 4 আসনে এবিএম আশরাফুদ্দিন নিজান নির্বাচিত হয়েছেন। ভিম লিকুইড এখন মাত্র 50 টাকা, তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। তারা সবাই ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। লক্ষ্মীপুর 1 আসনে বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন সেলিম পেয়েছেন 86,811 ভোট। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুল আলম পেয়েছেন 59,265 ভোট। তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। এছাড়া লক্ষ্মীপুর 2 আসনে আবুল খায়ের ভূঁইয়া 1,46,321 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়া পেয়েছেন 1,33,698 ভোট। আবুল খায়ের ভূঁইয়া জেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি এর আগেও 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। লক্ষ্মীপুর 3 আসনে নির্বাচিত হয়েছেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। তিনি পেয়েছেন 1,33,765 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন 1,17,779 ভোট। এনি বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক। তিনি এর আগে 2 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আর রেজাউল ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি। এছাড়া লক্ষ্মীপুর 4 আসনে এবিএম আশরাফুদ্দিন নিজান পেয়েছেন 1,14,026 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আশরাফুর রহমান হাফিজুল্লাহ পেয়েছেন 70,765 ভোট।